চিতপুর, দমদম আর সোনারপুর, 3টে হটস্পট। বিগত প্রায় 2 মাস ধরে আমাদের হাতে 20 টন নার্কোটিক্স ধরা পড়েছে। সে লিস্টে কোকেন, হেরোইন, এমডিএম, কোটাইনের মতো বিভিন্ন রকমারি কনসাইনমেন্ট রয়েছে। কোনো লিড পাওয়া গেছে? স্যার, ছোটোখাটো কয়েকটা। সেলারকে আইডেন্টিফাই করা গেছে, বাট দ্য মেইন পার্সন কোনো পাত্তা পাওয়া যায়নি। বেসিক্যালি লোকাল ট্রেনটা সেলাররা ইউজ করছে। ওই ধরুন কয়েকজন সবজি বিক্রেতা বা ফল বিক্রেতা সেজে শহর জুড়ে জিনিস ছড়াচ্ছে। ঠিক আছে, সাসপেক্ট লিস্টটা আগে ন্যারো ডাউন করো। ওকে স্যার। আর সোনারপুরটা তাহলে তুমি অ্যানালাইজ করে নাও রনিতা। রনিতা, হ্যাঁ। সোনারপুরটা? হ্যাঁ স্যার, কারেক্ট। ওকে, তাহলে এই প্ল্যানটাই থাক। তুমি ওই তোমার ছেলের জন্য জামা কাপড়গুলো নিয়েছো তো? নিয়েছি দাদা। কাল কখন প্লেন গো তোমার? 12:15। ও, তুমি সেই অত দূর লন্ডন চলে যাচ্ছ? মাঝে মাঝে আসবে তো? চেষ্টা করব। আগে একটু ভালো করে গুছিয়ে নি ওখানে গিয়ে। এখানে সব কেমন যেন অগোছালো হয়ে গেল বলো তো। সেই 20 বছর আগে এই বাড়িতে কাজে এসেছি, আর ঘোষ বাড়িতে আসতে পারবো না জেনে কেমন একটা যেন লাগছে। হ্যাঁ, সেই আর কি, সব কিরম বিষিয়ে গিয়েছে। যাই হোক, ভালো থেকো কেমন? তুমিও দাদা, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি কখনো ওদের মতো ছিলে না। গুড মর্নিং ম্যাডাম। ভেরি গুড মর্নিং। আরে নন্দীবাবু, কি ব্যাপার? আসুন আসুন, বসুন। আপনার কনস্টেবলের মুখে শুনলাম আপনি নাকি বেশিরভাগ রাতে স্টেশনই কাটিয়ে দিচ্ছেন। ভাবলাম অনেকদিন দেখা হয় না, যাই এই কচুরি জিলিপি নিয়ে যাই। আরে থ্যাংক ইউ, ভীষণ মিস করেছি এটা। চা খাবেন তো? হ্যাঁ, হলে ভালো হয়। এটা নিয়ে যাও, 2টো প্লেটে নিয়ে এসো, আর 2টো লাল চা, হ্যাঁ, চিনি ছাড়া। তারপর আর কি খবর? আর খবর আর কি, ওই ইন্দ্রাশিস তো শুনছি জেলের ভেতর না খেয়ে দিয়েই কাটিয়ে দিচ্ছে, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। ওই ইউনিভার্সিটির কি হবে কি জানে, কে এবারে অ্যাডমিশন নেবে। ওই সমীবাবু ছিলেন, উনি তো সব চালাচ্ছিলেন। এর মধ্যে তো শুনছি আবার সব ছেড়ে ছেড়ে দিয়ে হ্যাম্পটনে চলে যাচ্ছেন। যাকে ভালোই হলো। তা আপনাদের আমাদের ওই সাংবাদিক বন্ধুর খবর কি? সকালের সমীকবাবু ইউকে চলে যাচ্ছেন? হ্যাঁ, সেরকমটাই তো শুনলাম। ওখানে বাড়ি টাড়ি কিনে নাকি একবারে পার্মানেন্টলি থাকবেন। দাও। হ্যাঁ, কিন্তু এত টাকা পেলেন কোথায়? সে তো জানি না। ওই তো কাঙালের মতো থাকতো। তবে ম্যাডাম একটা জিনিস দেখলাম, সব কিছুর পর লাভের লাভ কিন্তু ওই লোকটারই হলো। ভালোই, তবে বাপ ছেলে মিলে কম ভোগান্তি দেয়নি তো ওকে। স্ট্রেঞ্জ। এত কথা হলো, সমীকবাবু তো কোনোদিন ইউকে যাওয়ার কথা বলেননি। আগে যে যাতায়াত ছিল আপনি জানতেন না, কেন, কি হয়েছে ম্যাডাম? আচ্ছা, আমরা সমীকবাবুর ব্যাংক স্টেটমেন্টের রেকর্ডগুলো সে সময় নিয়েছিলাম না? হ্যাঁ, ওগুলো এখনো আছে? অবভিয়াসলি আছে। একবার আনানোর ব্যবস্থা করা যায়? শিওর।